একটা মানুষ ওলি আল্লাহ হওয়ার জন্য ৭টা গুণ থাকবে। বলেন কয়টা? আরো জোরে কর না, হয় না, আরো একটু জোরে কর। ৭টা গুণ। এগুনে এই হিসমিসাই কিচ্ছু হিসমিসাই না, কেউ সব আমার দিকে চাই। তুই বাইন মাসাল্লাহ মোনাজ কিত্তি রে, এই বলা মোড়ামুড়ি করিয়েন সব আমার দিকে চাই। কথাগুলি বুঝেননি আপনারা? একটু শুনে। তো এই ৭টা গুণ যার মধ্যে আছে সে খাঁটি ঈমানদার, সেই লোকটাই খাঁটি আল্লাহর ওলি। আর আপনি যদি ওলি আল্লাহ হইতে পারেন, এই ৭টা গুণ অর্জন করতে পারেন, তাহলে বিনা হিসাবে জান্নাতে যাবেন। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। ১ নম্বরে আল্লাহ বলছেন قد أفلح المؤمنون, যারা ঈমানদার তারা নাজাত পায়া গেছে। ঈমানদারেরা সারিয়া গেছে। ওলি আল্লাহ হইতে তো ঈমান শর্ত। কোন বেঈমান কি ওলি আল্লাহ হইছিল? হইতে পারবেনি। তাহলে ঈমানদার যারা তারাই ওলি আল্লাহ। কথা বলেন, ঈমানদাররাই কি ওলি আল্লাহ? যার ঈমানের পূর্ণতা আছে তার মধ্যে ওলি আল্লাহর গুণ আছে। তাহলে যারা ওলি, যারা মুমিন, তারা মুক্তি পেয়ে গেছে, তাদের চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহ বলছেন তারা নাজাত পেয়ে গেছে। বলেন না উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। কারণ কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এরা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে। কাকে ভয় করে নামাজ পড়ে? তাদের নামাজের মধ্যে তারা আল্লাহকে ভয় করে। কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, আর কেউ নামাজ পড়ে আল্লাহর জন্য। ঠিক না? কেউ দান করে নামের জন্য, কেউ দান করে আল্লাহর জন্য। ঠিক কি না? তারপরে কেউ মেহমানদারি করে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ মেহমানদারি করে সমাজ রক্ষা করার জন্য। কথা ঠিক কি না? সমাজ রক্ষা করার জন্য। কেউ বিবাহ করে আল্লাহকে পাওয়ার জন্য, আর কেউ বিয়ে করে তার বউগারে নিয়ে রিসোর্টে আনার জন্য। কি কথা ঠিক কি না? রিসোর্টে যাওয়ার জন্য, পর্যটনে যাওয়ার জন্য, পার্কে যাওয়ার জন্য, আর মানুষের দেখানোর জন্য। একটু নাউজুবিল্লাহ বলতেন না? তো সবার চিন্তা কি একরকম নাকি? হ্যাঁ, সবার চিন্তা কোনো একরকম না। যারা ঈমানদার, যারা বুজুর্গ, যারা ওলি, তারা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে।